বিখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের একটি বিখ্যাত বক্তব্যের দ্বিতীয় অংশ আজ আমি পাঠ করে শোনাচ্ছি। বক্তব্য মথুরবাবু ঠাকুর শ্রীরামকৃষ্ণের প্রধান রসদদার। শুরু করছি। রানী রাসমণি এখানে যে কালী মন্দির স্থাপন করলেন, কার জন্য করলেন? তিনি কাশী যাওয়ার জন্য বেরিয়েছিলেন 52খানা নৌকোর বহর নিয়ে। বিরাট আয়োজন। যাত্রা শুরু করেছিলেন বিকেল 3টে সাড়ে 3টের সময়, শীতকাল। তিনি যখন দক্ষিণেশ্বরের কাছাকাছি এলেন, হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে ভীষণ দুর্যোগ শুরু হলো। দুর্যোগের সময় শান্ত গঙ্গা উত্তাল হয়ে উঠল। তখন পূর্ব দিকে পাড় ঘেঁষে সেই নৌকোগুলি নোঙর ফেলল। রানী রাসমণি বললেন, আজ রাতটা আমরা এখানেই কাটাবো। কাল ভোরে কাশীর দিকে যাত্রা করব, বারাণসীর দিকে যাত্রা করব, বিশ্বেশ্বর দর্শন করব, মা অন্নপূর্ণা দর্শন করব। আমি বড় উতলা। রাত্রে মা এলেন, মা কালী। বললেন, কাশী গিয়ে কি হবে? গয়া গঙ্গা প্রবাসাদি কাশী কাঞ্চি কে বা চায়। তুই আমাকে এই গঙ্গাত্রে কোথাও প্রতিষ্ঠিত কর। আমি এখানে প্রতিষ্ঠিত হয়ে তোর পূজা ও সেবা গ্রহণ করব। এই স্বপ্ন দেখার পর তিনি তার অতি প্রিয় সেজ জামাতা মথুরামোহনকে বললেন, আমরা ফিরে যাব আমাদের বাবুঘাটে। আমি কাশী যাব না। সবাই অবাক হলেন। এত বড় আয়োজন, নৌকো ভর্তি কত রসদ, কত আত্মীয় স্বজন কাশীতে যাবে। হঠাৎ সেই যাত্রা বাতিল হয়ে গেল। রানী বললেন, মা আমাকে স্বপ্ন দিয়েছেন, আমি যাব না। নৌকোর সব রসদ ব্রাহ্মণ ও দুস্থ মানুষদের দান করে দাও। প্রিয় জামাতা মথুরকে বললেন, তুমি এক্ষুনি একটি জায়গার অনুসন্ধান করো, বেশ বড়সড়। প্রবাদ আছে, গঙ্গার পশ্চিম কূল বারাণসী সমতুল। তুমি আগে পশ্চিম দিকে অনুসন্ধান করো, বেলুর, বালি, উত্তরপাড়া। বালিতে গঙ্গার ধারে অনেকটা জমি ছিল, কিন্তু সেখানের 10 আনি 6 আনি জমিদাররা মথুরবাবুকে স্পষ্ট বললেন, আমাদের জমির পাশে যদি গঙ্গার ঘাট তৈরি হয়, তাহলে আমাদের ওই জমির উপর দিয়ে স্নান করতে আসতে হবে। এটা আমাদের আভিজাত্যে লাগছে। অতএব এখানে আপনি চেষ্টা করবেন না। দক্ষিণেশ্বরে যে জায়গায় নৌকো বাঁধা হয়েছিল, সেই রাতে রানী প্রশ্ন করেছিলেন, এটি কোন জায়গা? মথুরবাবু বললেন, এটিও কিছু কম নয়। রানীর ইচ্ছে ছিল পানিহাটিতে মহাপ্রভু যে ঘাটে এসে নেমেছিলেন সেইখানে নৌকো রাখবেন, কিন্তু ঝড়ের জন্য দক্ষিণেশ্বরের পাড় ঘেঁষে নৌকো রাখতে হয়েছে। রাত্রে রানী জিজ্ঞেস করছেন, এই যে বিরাট একটা বাগান অন্ধকারে পড়ে আছে, এর মধ্যে একটা কুঠিবাড়ি দেখতে পাচ্ছি। কোথাও কোনো লোকজন নেই। বিশাল বড় বড় গাছ, দূরে টিমটিম করে কয়েকটি আলো জ্বলছে। এই জায়গাটা কি? মথুরবাবু বললেন, এটি একটি সাহেবের বাগান। বলা হয় সাহেবান বাগিচা। জন হেস্টি বলে এক সাহেব এখানে একটি ছোট কারখানা করে রেখেছেন। তার ইচ্ছে তিনি এখানে একটি জুট মিল করবেন, কিন্তু তার পরিকল্পনা তিনি সমাপ্ত করতে পারেননি। কেন? সাহেবরা আমাদের ধর্ম তো বিশ্বাস করেন না। আপনি এই অন্ধকারে তাকিয়ে দেখুন, পশ্চিম থেকে পূর্ব দিকে চলে গেছে ডান দিকে একটা বিশাল বট আর অশ্বত্থ গাছের সম্মিলিত জায়গা মাথা তুলে আছে। ওর তলায় যে আলো জ্বলছে, ওটি হচ্ছে একটি পীরের স্থান, গাজী পীর। তিনি বহুকাল আগে এখানে তার ডেরা করেছিলেন। স্থানীয়রা
পীরের অত্যন্ত ভক্ত ছিলেন, কারণ পীরের কাছে প্রার্থনা করলে তারা বিপদ থেকে উদ্ধার পেতেন। সেই পীরের একটি বাঘও ছিল, পুকুরে একটি কুমিরও ছিল। সেই পীর সাহেব জন হেস্টিকে স্বপ্নে বলেছিলেন, তুমি আর যাই করো, আমার এই গাজীতলার গাছপালার ডাল কাটবে না। সাহেব কিন্তু গাছপালা কাটতে শুরু করে দিলেন। জুট মিলের কাজও শুরু হয়ে গেল। কনস্ট্রাকশনের জন্য মেশিন আনতে যখন ইংল্যান্ড যাচ্ছিলেন, পথে জাহাজেই তার মৃত্যু হয়। সেই থেকে জায়গাটি পড়ে আছে। এখন জায়গাটির দায়িত্বে আছেন সাহেবের সুপ্রিম কোর্টের যে অ্যাটর্নি ছিলেন, তারও নাম জেমস হেস্টি।